ডিম ছুঁড়ে নেতাদের অবমাননা করা ডিম থেরাপি বলা হচ্ছে, এটাকে সংখ্যালঘু যুব ফেডারেশন কোনোভাবে সমর্থন করে না। তবুও বলবো যে যারা আজকের ডিম খাচ্ছেন, মানে খাচ্ছেন না মাখছেন, তারা কিন্তু 3 মাস আগে বুঝতে পারেননি যে তাদের ডিম খেতে হবে। আজকের যারা লাড্ডু খাচ্ছেন তাদেরও বলবো, ভারতবর্ষের গণতন্ত্র এক মজবুত গণতন্ত্র। ভারতবর্ষের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ। আজকের আপনারা হয়তো অন্যদেরকে ডিম মারছেন আর নিজেরা লাড্ডু খাচ্ছেন। জেনে রাখবেন, ভুলের পরিমাণ যদি পাহাড়ের সমান হয়ে যায়, তাহলে অতি উন্নয়নমুখী শাসকেরও কিন্তু ডিমের পরিবর্তে আরও অন্য কিছু খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তাই ভারতবর্ষ যতক্ষণ গণতান্ত্রিক দেশ আছে, আমার বলার ততক্ষণ গণতান্ত্রিক রাইট আছে, অধিকার আছে। কেন? আমি এই ভারতবর্ষের নাগরিক। আমার পূর্বপুরুষরা এই ভারতবর্ষের স্বৈরাচারী সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করে স্বাধীন করেছেন। মাওলানা আনোয়ার হোসেন কাসেমি বলেছেন কিভাবে মাদ্রাসার ছাত্ররা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছেন, কিভাবে মাদ্রাসার শিক্ষকরা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছেন। ব্রিটিশ সরকার কিন্তু মাদ্রাসার শিক্ষকদের বেতন দেননি, ব্রিটিশ সরকার মাদ্রাসার উন্নয়নে অনুদান দেননি। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার পরিচালক, তারা কিন্তু কারো অনুগ্রহের অনুকম্পার কখনো মুখাপেক্ষী নয়। তাই আবার বলবো, মাদ্রাসাগুলো তারা যেমন ব্রিটিশ সরকারের বিরোধী ছিল এবং দেশপ্রেমের ভূমিকা দেখিয়েছেন। আপনাদেরকে বলবো, বিগত 10 বছরের স্বাধীনতা আন্দোলনের দিনগুলোর যদি প্রতিবেদন তৈরি করা হয়, তাহলে দেখবেন যে কটা মুসলমান এলাকায় তেরঙ্গা পতাকা উঠেছে, পথ করে উঠেছে। সমস্ত মাদ্রাসাগুলোতে অত্যন্ত গর্বের সঙ্গে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা তেরঙ্গা পতাকা উড়িয়ে তারা জাতীয় স্বাধীনতা দিবস পালন করেছে, প্রজাতন্ত্র দিবস পালন করেছে, দেশভক্তির বড় প্রমাণ দিয়েছে। আজকের এই ভক্তির প্রমাণ নিতে হবে না। যে সমস্ত নিরপেক্ষ ঐতিহাসিক আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন যে স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, ধর্মপ্রাণ মুসলমানরা কতটা দেশভক্তির প্রমাণ তারা দেখিয়ে এসেছেন। ফলে মুসলমানদের ক্ষমতার জোর দিয়ে আজকে পিছনের দিকে ঠেলে ফেলে দেওয়ার কোনো প্রচেষ্টা, এটা দুর্ভাগ্যজনক।